অনেক কাল এমনভাবে বিভিন্ন সদ্গুরুর দ্বারে দ্বারে ঘুরে তখন আমি অবস্থান করছি বীরভূমের তারাপীঠ মহাশ্মশানে। তবে তার মাঝে কোথায় যেন একটা কালো মেঘ। কারণ কারণ আজই তো জমিদার বাবুর। সাথে সাথেই সামনের কোথাও খুব জোরে একটা বজ্রপাত হলো। আকাশ বাতাস কেঁপে উঠল জমিদার বাড়ির। বড় রানীমা আর্তনাদ আর চিৎকার মিশ্রিত গলায় বলে উঠলেন, সুধা, ঠাকুরমশাই, না, জমিদার বাবু কেমন করছেন? তোমরা শিগগিরই এসো। পরকে আপন ভেবে রে তুই, পরকে আপন ভেবে রে তুই বাঁধলি সুখের ঘর। দয়ালি তোর পরম আপন আর তো সবই পর। ওরে পরকে আপন ভেবে রে তুই। গানটা শেষ হতেই যে জনা 10-12 জন লোক মঞ্চটাকে ঘিরে দাঁড়িয়েছিলেন তারা প্রত্যেকে হাততালি দিয়ে উঠলেন। আমি এতটাই বিহ্বল হয়ে শুনছিলাম যে হাততালির শব্দে এক প্রকার চমকে উঠলাম। আহা, কি জীবনমুখী গান! আসলে আজ জন্মাষ্টমী, সেজন্য আমার অফিস ছুটি। আগেই শুনেছিলাম কিশোরীরও আজ ছুটিই আছে। এমনিতেই এখন কাজের বিশেষ চাপ থাকায় বহুদিন তারানাথের বাড়ি যাওয়া হয় না। মাস দেড়েক আগে শেষবার যখন তারানাথের বাড়ি এসেছিলাম সেটাও ছিল অফিস ফেরত এক সন্ধে। ছুটি আর সেরকম পাই কোথায় যে গল্প শুনতে আসব? আর যদিও বা আমি ছুটি ম্যানেজ করতে পারি তাহলে কিশোরীর হয়ে ওঠে না, আর কিশোরী কোনো মতে একটা ছুটি জোগাড় করতে পারলে সেদিন আমার হয়ে ওঠে না। এ হয়েছে মহা মুশকিল। তাই আজ এই জন্মাষ্টমীর সন্ধেবেলা দুজনে তারানাথের বাড়ি গিয়ে যে গল্পের আসর জমাবো তা আমাদের দিন কয়েক আগে থেকেই ঠিক ছিল। তবে তারানাথ ব্যাপারটা জানে না। কিশোরীর সাথে কথা হয়েছিল মটলেনের মোড়টায় বিকেল 5টা নাগাদ দেখা করব, তারপর একসাথে তারানাথের বাড়িতে রওনা দেব। এদিকে আমি ঠিক সময় মতো চলে এলেও তার এখনো পাত্তা নেই। কিশোরীটা বরাবরই এরকম। তবে ভালোই হলো, এই মোড়ের সামনেই একটা বাড়িতে জন্মাষ্টমীর পুজো উপলক্ষে বাউল গানের ব্যবস্থা করেছে। কিশোরীর আসতে দেরি হওয়ায় আমি 2-3টে গান শুনে ফেললাম। অসাধারণ লাগলো। রেডিওটা খারাপ হয়ে যাওয়ার পর থেকে কতদিন যে এভাবে গান শোনা হয় না। এসবই ভাবছি, হঠাৎ আমায় উদ্দেশ্য করে একটা চেনা কণ্ঠ ডেকে উঠল। আরে চলো হে, গান পরে শুনবে। আকাশের অবস্থা যে খুব একটা ভালো নয়, যখন তখন তো বর্ষণ শুরু হবে। পেছনে তাকিয়ে দেখলাম কিশোরী এসে দাঁড়িয়েছে। আমি কপট রাগ দেখিয়ে বললাম, এই তোমার আসার সময় হলো? কিশোরী হেসে উত্তর দিল, আরে তুমি চটে যাচ্ছ কেন? কোনোদিনও কোথাও শুনেছ বাঙালিরা ঠিকঠাক সময় বজায় রেখে গন্তব্যে পৌঁছতে পেরেছে? আরে চলো চলো, বৃষ্টি নামার আগে তেলে ভাজাটা কিনে তারানাথের বাড়িতে ঢুকে পড়তে হবে, নইলে যে একেবারে কাক ভেজা হয়ে যাব গো। আর পাসিং শো? ও চিন্তা করো না, এই যে সে আমি সাথে করেই নিয়ে এসেছি। ওইদিকে একখানা নতুন বিদেশি তামাক আর সিগারেটের দোকান হয়েছে, বুঝলে, ওখান থেকেই কিনে আনলাম। এরপর আমরা হাঁটা লাগালাম মটলেনে তারানাথের বাড়ির উদ্দেশ্যে। পথেই একটা তেলে ভাজার দোকান থেকে খানকতক তেলে ভাজা ঠোঙাবন্দি করে নিলাম। আকাশের মেঘটাও ধীরে ধীরে ঘন হচ্ছে, যে কোনো মুহূর্তেই বৃষ্টি শুরু হবে। আমরা তারানাথের বাড়ির সামনে উপস্থিত হলাম। এমনি সময় তারানাথের বাড়িটা নিস্তব্ধই থাকে। মনে হয় এ বাড়ি যেন শহর কলকাতা থেকে বিচ্ছিন্ন। মনে হয় কোনো এক অজপাড়া গায়ে চারিদিকে অসংখ্য গাছগাছালি, পুকুর, চাষজমি দিয়ে ঘেরা এই একচিলতে বাড়িটি। কিন্তু আজ ব্যতিক্রম। বাড়ির বাইরে থেকেই মনে হচ্ছে ভিতরে বেশ লোক সমাগম হয়েছে আজ। কারা এসেছে?
তবে কি আমরা ভুল দিনে চলে এলাম? একটু কান পেতে শুনতেই লক্ষ্য করলাম বাড়ির ভিতর থেকে পুরুষ কণ্ঠে একটা গান ভেসে আসছে। ঠিক সাধারণ গান নয়, শ্রীকৃষ্ণ সংকীর্তন। যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈবকী উদরে, মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে। যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈবকী উদরে, মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে। বাসুদেব রাখিয়াইলেন নন্দের মন্দিরে, নন্দের আলোয় কৃষ্ণ দিনে দিনে বারে। হরিহে, যখন কৃষ্ণ জন্ম নিলেন। দরজার বাইরে দাঁড়িয়েই শুনলাম কিছুক্ষণ। এমন সময় খুব কাছেই কোথাও একটা বজ্রপাত হলো। কানে রীতিমতো তালা লেগে গেল সেই শব্দে। আমি কিশোরীকে উদ্দেশ্য করে বললাম, ফিরে যাবে? হয়তো তারানাথের আত্মীয় স্বজনরা এসেছেন আজ। আমার কথা শুনে কিশোরী বলল, না 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 না, দ্বার থেকে তো ফিরে যাব না। গল্প আজ না শুনি, ঠিক আছে। এসেছি যখন একবার ঠাকুরমশাইয়ের খবর তো নিয়ে যাওয়াই যায়, কি বলো? আমি কিশোরীর কথায় সম্মতি জানিয়ে দরজার কড়াটা নাড়তে যাব, এমন সময় দেখি দরজা নিজে থেকেই খুলে গেল। নিজে থেকে দরজা খুলে গেল বলা ভুল হবে। তারানাথের মেয়ে চারি দরজাটা খুলে দিল। তারপর ওর স্বভাবসিদ্ধ মিষ্টি হাসিটা হেসে বলল, আসুন কাকাবাবু, ভিতরে আসুন। বাবা বললেন তোর কাকাবাবুরা এসছে গল্প শুনতে, দরজা খুলে দিয়ে আয় যা। চারির কথা শুনে আমি আর কিশোরী একে অপরের দিকে চোখ চাওয়াচাওয়ি করলাম। ব্যাপারটা কীরকম হলো? আমাদের আসার কথা তো তারানাথের জানার কথা নয়, আর যদিও বা জানতে পারে, তাহলেও এই মুহূর্তেই আমরা দরজার বাইরে অপেক্ষা করছি, সেটা বুঝলো কিভাবে? আপাতত ব্যাপারটা পাশে সরিয়ে রেখে চারিকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে চারিমা, আজ কি বাড়িতে কেউ এসেছে? লোকজনের কথার শব্দ ভেসে আসছে, কীর্তনের শব্দ আসছে ভেতরের ঘর থেকে। চারি বলল, হ্যাঁ কাকাবাবু, আজ জন্মাষ্টমী উপলক্ষে বাড়িতে পুজো আছে, সেই জন্য বাবা কীর্তনের ব্যবস্থা করেছেন। তবে আত্মীয় স্বজন কেউ আসেননি, কাউকে বলাও হয়নি। শুধু জনাচারে কীর্তনিয়া এসেছেন। বাবা ঠাকুর ঘরে আছেন। আমি আর কিশোরী তেলে ভাজার ঠোঙাটা চারির হাতে দিয়ে ঠাকুর ঘরের দিকে গেলাম। এই বাড়িতে এতবার এলেও একবারও ঠাকুর ঘরটায় আসা হয়নি। ঠাকুর ঘরের সামনে পৌঁছতেই দেখলাম 4 জন কীর্তনিয়া বারান্দায় বসে খোল করতাল সহযোগে গান করছেন। একজন মহিলাও আছেন তাদের মধ্যে। আর তারানাথ দেখলাম ঠাকুর ঘরের ভিতর একটা জীর্ণ আসনে বসে একটা পাথরের রাধা মাধবের বিগ্রহের পোশাক পরিবর্তন করে দিচ্ছেন। আমরা হাঁ করে তাকিয়ে থাকলাম সেদিকে। তারানাথ সন্তান স্নেহে রাধা মাধবকে নতুন পোশাক পরিয়ে দিচ্ছেন। রাধা মাধবের বিগ্রহ ছাড়াও ঠাকুর ঘরে আছে একটি মা কালীর বিগ্রহ, সেটা কালো পাথরের। আরও মিনিট 5 লাগলো বিগ্রহে পোশাক পরাতে। তারপর তারানাথ আমাদের দিকে ফিরে বলল, যাক, পোশাকটা পরানো হলো। তবে গয়নাগাটি বরং পরে পরানো যাবে খন। এখন চলো দেখি বৈঠকখানা ঘরে, দুদণ্ড বসে গল্প করি। তোমরা তো এই বৃদ্ধকে ভুলেই গেছো এক প্রকার। আগে প্রতি সপ্তাহে আসতে, আর এখন তো 9 মাসে 6 মাসে একবার। চলো। এরপর তারানাথ কীর্তনিয়াদের উদ্দেশ্য করে বলল, আপনারাও অনেকক্ষণ গান গেয়েছেন, এখন বিশ্রাম করুন কিছুক্ষণ। চারিমা, এই চারিমা, এনাদের একটু জল খাবারের বন্দোবস্ত কর্মা। হ্যাঁ বাবা, আমি এদিকটা সামাল দিচ্ছি। তুমি বৈঠকখানা ঘরে গিয়ে বসো কাকাবাবুদের সাথে, আমি চা নিয়ে আসছি। এরপর আমরা
তারানাথের সেই চেনা বৈঠকখানায় গিয়ে বসলাম। কঙ্কালসার একটা ছোট্ট ঘর, তেলচিটে তক্তপোষ, মাদুর, কয়েক দশক আগের পুরনো কিছু বইপত্র, বেশিরভাগই তন্ত্রের, আর সরু গলির দিকে মুখ করা একটা সংকীর্ণ জানালা। এটাই তারানাথের বৈঠকখানা ঘর, বা বলা ভালো আমাদের গল্প শোনার আশ্রয়। তারপর বলুন ঠাকুরমশাই, কেমন আছেন? আমরা তো মাস দেড়েক পর আসলাম। চলে যাচ্ছে। খুব যে ভালো আছি তাও বলতে পারি না, আবার খারাপও নেই। পুরনো কিছু বইপত্র ঘেঁটে দেখি মাঝে মাঝে, পুজো আচ্চা করি। চারি মাঝে মাঝে এসে থাকে কিছুদিন। আর তোমরা তো ছুটি ছাটা পেলে আসোই, এভাবেই কেটে যাচ্ছে। আর তো কটা দিন। সূর্য তো তার তেজ ক্ষয় করতে করতে পশ্চিম আকাশে এসে হাজির হয়েছে প্রায়। হঠাৎ কোন দিন দিগন্তে মিশে যাবে। আমি তারানাথের শেষ কথাটার অর্থ বুঝতে পারলাম। কিশোরীও বুঝতে পেরেছিল হয়তো, সেজন্যই চুপ করেছিল, কোনো উত্তর দেয়নি। গম্ভীর ভাবটা কাটানোর জন্য আমি এবার বললাম, আচ্ছা ঠাকুরমশাই, আপনার বাড়িতে যে জন্মাষ্টমীর পুজো হয় কোনোদিন শুনিনি তো। সে তো কত কিছুই তোমরা শোনোনি, দেখোনি। আজ যেমন প্রথমবারের জন্য তোমরা ঠাকুর ঘরটা দেখলে, আর যে রাধা মাধবের বিগ্রহখানা দেখলে, ওটি আমার ঠাকুরমার। ঠাকুরদা এক জন্মাষ্টমীতে কিনে দিয়েছিলেন ঠাকুরমাকে। সেই থেকেই পুজো হয়ে আসছে আমাদের বাড়িতে। কত যে অলৌকিক ঘটনা আছে এই বিগ্রহকে নিয়ে, একদিন বলবো খন। আচ্ছা ঠাকুরমশাই, একজন মাতৃসাধক, মানে তান্ত্রিক, কি শ্রীকৃষ্ণের আরাধনা করতে পারে? কিশোরীর মুখ দেখে মনে হলো ওর মনেও এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে। তারানাথ আমার প্রশ্নটা শুনে হাসল কিছুক্ষণ, তারপর বলল, এই প্রশ্নটা যে তোমার মাথায় আসবে তা আমি জানতাম। একজন সাধারণ যেমন শ্রীকৃষ্ণের পুজো করতে পারে, তেমন একজন মাতৃসাধক বা তন্ত্রসাধক চাইলেই তার আরাধনা করতে পারেন। আসলে যে কেউ চাইলেই যে কারোর আরাধনা করতে পারেন, শুধু ওই চাওয়াটুকুই লাগবে, আর কিচ্ছু না। তুমি শুধু তাকে চেয়ে তার দিকে এক পা এগিয়ে যাও, দেখবে সে তোমার দিকে 2 পা এগিয়ে আসবে। আসলে আমরাই সমস্ত ভেদাভেদের জন্ম দিয়েছি। আমি তারানাথের কথা শুনতে শুনতে কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম। জানালার বাইরে বিহ্বল দৃষ্টিতে তাকিয়েছিলাম। তারানাথ আবার বলল, শ্রীকৃষ্ণ আসলে কে জানো? আমরা চুপ করে রইলাম, কোনো উত্তর দিলাম না, কারণ আমরা জানি এর উত্তর তারানাথ নিজেই দেবেন। যথারীতি আমাদের চুপ করে থাকতে দেখে তিনি নিজেই বলতে শুরু করলেন, আসলে আমরা শ্রীকৃষ্ণকে দেবকীনন্দন বা যশোদানন্দন ইত্যাদি নামে ডাকি। এগুলো কিন্তু তার আসল পরিচয় নয়। তিনি বৈকুণ্ঠ নিবাসী, গোলকাধিপতি, লক্ষ্মীপতি নারায়ণ বা নারায়ণের পূর্ণাবতার। তার স্ত্রী এই ব্রহ্মাণ্ডের সমস্ত ধনসম্পদের অধিষ্ঠাত্রী দেবী সৌভাগ্যলক্ষ্মী। একজন রাজা কিংবা জমিদার থেকে শুরু করে সমাজের একদম নিচু স্তরের মানুষটি পর্যন্ত যে দেবীর আরাধনা করেন তিনি হলেন মহালক্ষ্মী। যতই সম্পদ থাকুক, যতই মণিমাণিক্য থাকুক, সংসারে যদি স্ত্রী না থাকে, যদি লক্ষ্মী না থাকে, তাহলে সব ধনসম্পদই বৃথা।
সেই দেবী মহালক্ষ্মীর স্বামী হলেন শ্রী বিষ্ণু, তার পূর্ণাবতার শ্রীকৃষ্ণ, যিনি শঙ্খ চক্র গদা পদ্ম হাতে সমগ্র ব্রহ্মাণ্ডের পালন করেন। এরপর তারানাথ একটু থেমে একটু সময় নিয়ে বললেন, এই আত্মীয় স্বজন, পরিবার পরিজন, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী সবই আসলে ততদিন যতদিন এই দেহে প্রাণবায়ু রয়েছে। প্রাণবায়ু দেহ ছেড়ে বেরিয়ে গেলে এই সব জাগতিক সম্পর্ক মিথ্যে হয়ে যাবে। সে তুমি ধনী হও কি গরিব, পুরুষ হও কি নারী, মাতৃসাধক হও কি পিতৃসাধক, চারজন কাঁধে করে হরিধ্বনি দিয়েই তোমার শেষের পথটুকু পার করে নিয়ে যাবে। হরি শেষ গন্তব্য, হরি শেষ, তারপর আর কিচ্ছুটি নেই। এখন তোমাদের বয়স অল্প, এখন এসব বুঝবে না, তবে একদিন নিশ্চয়ই বুঝবে। আর যেদিন বুঝবে সেই দিনই, সেই মুহূর্তেই সব লড়াই শেষ, সব। এমন সময় চারি ঘরে ঢুকল। আমাদের তিনজনকে এক বাটি করে জবজবে তেলে মাখা মুড়ি, তেলে ভাজা আর এক পেয়ালা করে চা দিয়ে গেল। তারানাথ আমাদের উদ্দেশ্য করে বলল, পাসিং শোখানা দিলে না যে? সিগারেট ছাড়া চা মুড়ি জমে নাকি? এই যা, একেবারে ভুলে গেছিলাম ঠাকুরমশাই। এই 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 নিন। কিশোরী ওর পকেট থেকে এক বাক্স পাসিং শো বের করে তারানাথের হাতে দিল। এমন সময় আবার একটা বজ্রপাত হলো। জানালা থেকে বাইরে তাকিয়ে দেখলাম বৃষ্টি শুরু হয়েছে, সাথে ঝোড়ো হাওয়াও চলছে। ছোটবেলা থেকেই মা ঠাকুরমার মুখে শুনে এসেছি, জন্মাষ্টমী, মহানবমী এই দিনগুলোতে এক ফোঁটা হলেও বৃষ্টি হবেই। মনে মনে ভাবলাম আজও তার অন্যথা হলো না। এরপর তারানাথ আমাদের উদ্দেশ্য করে বলল, আজ একটা কাহিনী বলবো তোমাদের। আমার মুখে এমন কাহিনী আগে শোনোনি তোমরা, হয়তো আগামীতেও শুনবে না। এমন কাহিনী বারবার ঘটে না পৃথিবীর বুকে। এমন ঘটনা চোখের সামনে দেখাও ভাগ্যের ব্যাপার। জানি না গত জন্মে কিরূপ পুণ্যি করেছিলাম, যার ফলস্বরূপ এই ঘটনার সাক্ষী থাকতে পেরেছি। দাঁড়াও, একটা কথা মনে পড়ল, কীর্তনিয়াদের বলে আসি। তোমরা একটু বসো কিছুক্ষণ। এরপর তারানাথ উঠে ঠাকুর ঘরের দিকে চলে গেলেন। আমরা জানি তারানাথের কিছুই বলার নেই কীর্তনিয়াদের। উনি এমনিই গেলেন ঠাকুর ঘরের দিকে, আবার মিনিট পাঁচেক পর ফিরেও আসবেন। আসলে আমরা ঠাকুরমশাইয়ের সামনে কখনোই ধূমপান করি না। এদিকে সিগারেটে একটা টান না দিলেও গল্পটা ঠিক জমে না। এটা তারানাথ খুব ভালোভাবেই বোঝেন। সেজন্যই উনি মাঝে মাঝে এরকম ঘর থেকে বেরিয়ে গিয়ে আমাদের একটা করে সিগারেট ধরানোর সুযোগ করে দেন। বাইরের বৃষ্টিটা বেড়েই চলেছে। কিশোরীকে উদ্দেশ্য করে বললাম, বুঝলে ভায়া, আজ বাড়ি পর্যন্ত ফিরতে পারলে হয়। কিশোরী সিগারেটের ধোঁয়াটা ছেড়ে বলল, আরে সবে তো এলি, এখনই ফেরার চিন্তা কেন করছো? গল্পখানা শোনো আগে। আমি প্রতিবাদ করে বললাম, এই গল্প টল্প আবার ঠাকুরমশাইয়ের সামনে বলে বসো না যেন, উনি রাগ করবেন। এগুলোকে ঘটনা বলে সম্বোধন করো ভায়া। সিগারেটের অবশিষ্টাংশটা তারানাথের ছাইদানি হিসেবে ব্যবহৃত নারকেলের মালায় ফেলে কিশোরী কিছু একটা বলতে যাচ্ছিল। এমন সময় তারানাথ ঘরে প্রবেশ করলেন। এরপর তারানাথ তক্তপোষের উপরে বসে একটা পাসিং শো ধরালেন।
তারপর জানালার বাইরে অঝরে চলতে থাকা বর্ষণের দিকে বেশ কিছুক্ষণ আনমনা হয়ে তাকিয়ে রইলেন। বুঝলাম অতীতের কোনো অতল স্থান খুঁড়ে তিনি বের করে আনছেন কোনো এক রহস্যময় কাহিনী। এরপর জ্বলন্ত সিগারেটটা নারকেল মালায় গুজে দিয়ে তারানাথ ধীরে ধীরে বলতে শুরু করলেন। এই ঘটনা আজ থেকে বহুকাল আগের, এক ভাদ্র মাসের। বিয়ে থা করে সংসার পাতার কথা মাথায়ও আসেনি তখন আমার একটাই লক্ষ্য, তা হলো সদ্গুরুর সন্ধান করা। এমন একজন গুরুকে চাই যে আমার সাধন মার্গে নিয়ে যেতে পারবে, কিন্তু এ পথে বেশিরভাগই ভণ্ড। হ্যাঁ, ক্ষমতা কিছু আছে তাদের, কিন্তু সেই ক্ষমতাকে তারা সঠিক পথে ব্যবহারই করে না। তবে কয়েকজনের সাথে পরিচয় ঘটেছিল আমার, যারা সত্যি সত্যি আমার সদ্গুরু হওয়ার যোগ্য। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, তারা প্রত্যেকেই আমাকে দেখে একই কথা বলেছিলেন যে আমার দ্বারা আর সাধন হবে না। এসব পথে নাকি সংসার ছেড়ে, পরিবার পরিজন ছেড়ে তবে আসতে হয়। তবে আমার নাকি সারা জীবনই সংসারের পথে আবদ্ধ থাকার যোগ রয়েছে। ফলে কোনো সদ্গুরুই আমাকে দীক্ষা দিতে চায়নি, শিষ্য করতে চায়নি তার। প্রত্যেকেই বলেছেন বাড়ি ফিরে যেতে। এসব সাধনার চিন্তাভাবনা মাথা থেকে বের করে দিতে বলেছেন। অনেক কাল এমনভাবে বিভিন্ন সদ্গুরুর দ্বারে দ্বারে ঘুরে তখন আমি অবস্থান করছি বীরভূমের তারাপীঠ মহাশ্মশানে। তখন আমি ক্লান্ত, মনে মনে ঠিক করেছি আর নয়, এবার আমি বাড়ি ফিরে যাব। এদিকে তারাপীঠ মহাশ্মশান বেশ ভালোই লাগছিল। গাছগাছালিতে ভরা সে এক বিস্তৃত শ্মশান। পাশ দিয়ে বয়ে যাচ্ছে শান্ত নিরীহ দ্বারকা নদী। সারাদিন এ গাছে ও গাছে নাম না জানা পাখিদের চিৎকার, আর রাত হলেই শিয়াল কুকুরের উৎপাত। এসব আমি বেশ উপভোগী করছিলাম। তবে জ্যান্ত মানুষের আনাগোনা একেবারেই নেই। যারা আসে সবই মরা, আর মরাদের সাথে নিয়ে যারা আসে তাদের হইহট্টগোল করার মতো অবস্থা থাকে না। ফলে আমার বেশ পছন্দের স্থান হয়ে উঠল তারাপীঠ মহাশ্মশান। ঠিক করলাম আরো দিন চারেক এখানে কাটিয়ে সুন্দর পরিবেশ উপভোগ করে তবে বাড়ি ফিরে যাব। এমনই একদিন সকালে মহাশ্মশানের বাইরে একটা ছোট্ট দোকানে বসে চা খাচ্ছি। তখন শরীরে আমার রক্ত বস্ত্র পরিহিত। দীর্ঘদিনের পরিচর্যার অভাবে চুলে খানিকটা জটও পড়ে গিয়েছে। আমি এক মনে চায়ের ভারে চুমুক দিচ্ছি। এমন সময় দেখলাম বেশ সুন্দর দেখতে একজন সুপুরুষ আর একজন মহিলা ওই চায়ের দোকানে এসে ঢুকল। দেখেই মনে হলো ওনারা স্বামী স্ত্রী এবং বেশ উচ্চ বংশের। লোকটার বয়স মোটামুটি 30-এর কাছাকাছি। বেশ ভারী কণ্ঠ, উচ্চতায় আমার চেয়েও বেশি লম্বা। পরনে সাদা ধুতি পাঞ্জাবি, গলায় বেশ মোটা একটা সোনার হার। দেখেই বোঝা যায় শুধু উচ্চ বংশের নয়, উচ্চ বৃত্তেরও অধিকারী তিনি। লোকটির শান্ত অথচ দৃঢ় গলা শুনেই মনে হলো তিনি বেশ উচ্চ ব্যক্তিত্বের অধিকারীও। লোকটির কথা শুনে চায়ের দোকানি বললেন,
হ্যাঁ, এখনই বানিয়ে দিচ্ছি ছোট কর্তা। এই ছোট কর্তা কথাটি শুনে দোকানের দিকে তাকালাম আমি। উনি আমাগো বীরভূমের জমিদার বাবুর একমাত্র ছেলে গো সাধু বাবা। দোকানির কথা শুনে খানিকটা হেসে আমি নমস্কার জানালাম জমিদার বাবুর পুত্রের উদ্দেশ্যে। তিনিও শুকনো ফ্যাকাশে মুখে আমার উদ্দেশ্যে প্রতি নমস্কার জানালেন। এরপর দোকানি ওই লোকটিকে জিজ্ঞেস করলেন, কর্তা মশাই কেমন আছেন এখন ছোট কর্তা? হ্যাঁ, মানে অবস্থার আরও অবনতি হয়েছে। কলকাতা শহর থেকে তো বড় বড় ডাক্তার বুদ্ধি এসে রোজই দেখে যাচ্ছেন বাবাকে। দিন রাত ওষুধ চলছে, কিছুতেই কিছু হচ্ছে না। আমি আর তোমাদের এই ছোট রানীমা মন্দিরগুলোয় মানসিক কিছুই বাকি রাখেনি জানো। যদি কোনোভাবে বাবাকে একটু সুস্থ করা যায়। এতটা পর্যন্ত বলে তিনি আবার উদাস দৃষ্টিতে তাকিয়ে রইলেন সামনের বড় রাস্তার দিকে। আমি এগিয়ে এসে দোকানের সামনের খাটিয়ায় বসলাম। নমস্কার কর্তা, আমার নাম তারানাথ চক্রবর্তী। আগে কলকাতার মানুষ, আর সদ্গুরুর সন্ধানে এদিক ওদিক ঘুরে বেড়াই আর কি। আর অল্প বিস্তর সাধন ভজনের চেষ্টা করি। এই বীরভূমে অনেক কাল হলো এসেছি। জমিদার বাবুর কি হয়েছে যদি একটু বলেন আমায়, যদি কিছু সাহায্য করতে পারি। আসলে তখন মধুসুন্দরী দেবীর সাধনা করে কিছু কিছু ক্ষমতা পেয়েছি, তাই ভাবছিলাম সেই ক্ষমতা কাজে লাগিয়ে যদি একটা মানুষের প্রাণ বাঁচানো যায়। আমার কথা শুনে তার ওই ব্যক্তিত্ব কোথায় যেন উধাও হয়ে গেল। চোখে এক দু ফোঁটা জলও লক্ষ্য করলাম। খরস্রোতা নদীতে ভেসে যাওয়া কোনো প্রাণ যদি হাতে কোনো রশির সন্ধান পায়, সে ঠিক যেমনভাবে তাকে আঁকড়ে ধরে, মনে হলো আমায় ঠিক সেভাবেই আঁকড়ে ধরতে চাইছেন তিনি। এরপর ধীরে ধীরে তিনি বলতে শুরু করলেন, নমস্কার ঠাকুর মশাই, আমার নাম সুধাংশু শেখর রায়চৌধুরী। আমার বাবা শ্রী অগ্নিদেব রায়চৌধুরী এই বীরভূমের বর্তমান জমিদার। তবে তার শারীরিক পরিস্থিতির কারণে সব কাজ এখন আমি বাধ্য হয়ে দেখাশোনা করি। গত 1 মাস যাবৎ বাবার শরীরটা ভীষণ খারাপ, মানে তিনি একেবারে শয্যাশায়ী। যেদিন থেকে এসব কিছু সূত্রপাত, সেদিনের ঘটনাটা আপনাকে বরং বলি। সেদিন সারাদিন সব কিছু ঠিক ছিল। রাতের খাওয়া দাওয়া সেরে বাবা শুয়েছিলেন নিজের ঘরে, মাও ছিল সাথে। রাত তখন ওই 3টের কাছাকাছি। বাইরে সব কিছুই নিস্তব্ধ, আমরাও গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎই বাবার ঘর থেকে ভেসে আসা মায়ের চিৎকারে ঘুমটা আমার ভেঙে গেল। বুঝতে পেরেছিলাম কিছু একটা ঘটেছে। তখনই বিছানা ছেড়ে উঠে আমি আর আমার স্ত্রী দৌড়ে গেলাম বাবার ঘরে। দেখলাম দরজাটা খোলা, ভেতরে আলো জ্বলছে। আমাদের বাড়ির সমস্ত কাজকর্ম করে দেয় যে লোকটি, বৃন্দাবনদা, সেও দেখলাম ঘরের ভেতরে দাঁড়িয়ে আছে। আমায় দেখেই না মা আত্মনাদ করে উঠল। সুধা দেখ না রে, তোর বাবার শরীরটা একদম জ্বরে পুড়ে যাচ্ছে। সেই কখন থেকে কপালে জলপটি দিচ্ছি, এখনো মানুষটার জ্ঞান ফিরছে না রে। এরপর সকালে আমাদের ওই পারিবারিক যিনি ডাক্তার আছেন, তিনি এসে দেখে গেলেন বাবাকে এবং বললেন ব্যাপার খুব একটা সুবিধের লাগছে না, কলকাতা থেকে বড় ডাক্তার নিয়ে আসতে হবে। এই সমস্যাটা তার হাতের বাইরে।
এরপর কলকাতা থেকে একাধিক বড় বড় ডাক্তার এসেছেন বাবার চিকিৎসা করতে, কিন্তু কেউ রোগ ধরতে পারেননি। বরং দিনকে দিন বাবার অবস্থা আরো আরো অবনতি হচ্ছে। সুস্বাস্থ্যের অধিকারী মানুষটা বিছানার সাথে না একদম একদম মিশে গেছে ঠাকুরমশাই, একদম লেগে গেছে। কথা বলতে পারে না আর। কি যে হলো না আমার বাবার। কদিন আগে মা বললেন ডাক্তার বদ্যি দিয়ে যখন কিছু হচ্ছে না তখন বাড়িতে একটা ওই যজ্ঞানুষ্ঠান করতে, আর জাগ্রত মন্দিরগুলোয় একটু মানসিক করতে, তাতে যদি কিছু লাভ হয়। আমি এখনো পর্যন্ত 3টে মন্দিরে বাবার নামে মানসিক করেছি ঠাকুরমশাই। গত পরশু গিয়েছিলাম নলাটেশ্বরী মন্দির আর কঙ্কালী তলায়, আর গতকাল মা তারার কাছে পুজো দিলাম বাবার নামে। এতটা পর্যন্ত বলে থামলেন সুধাংশু শেখর বাবু। আমি মনে মনে ভাবছি, বাড়ির কোনো সদস্যের ওপরে যদি কোনো বাজে কিছুর ছায়া পড়ে, তবে সেই বাড়ির সমস্ত সদস্যের পিছনে সেই ঘন কালো ছায়াটা অল্প পরিমাণে হলেও দেখা যায়। কিন্তু আমি সুধাংশু শেখর বাবু আর বৌঠানের পিছনে সেরকম কোনো অশুভ ছায়াই দেখতে পেলাম না। এরপর সুধাংশু শেখর বাবু খানিকটা কাকুতি মিনতি করে বললেন, ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আপনার কাছে আমার একটাই বিনীত অনুরোধ, দয়া করে একবার চলুন আমার বাড়িতে, যদি কিছু আপনি করতে পারেন। হ্যাঁ ঠাকুরমশাই, দয়া করে একবার চলুন আমাদের বাড়িতে। ওনাকে উদ্ধার করুন এই পরিস্থিতি থেকে। হাসি খুশি মানুষটা কেমন যেন হয়ে যাচ্ছে দিন দিন। এরপর আরও কিছুক্ষণ আমরা জমিদার বাবুর বিষয়ে আলোচনা করলাম এবং অবশেষে ঠিক হলো সেদিন বিকেল আমরা রওনা হব জমিদার বাড়ির উদ্দেশ্যে। এতটা পর্যন্ত বলে থামলেন তারানাথ। বাক্স থেকে আর একটা পাসিং শো বের করে ধরালেন। তারপর কিছুক্ষণ বেশ তৃপ্তি করে টানলেন সিগারেটটা। কিশোরী এমন সময় বলে উঠল, ঠাকুরমশাই, তারাপীঠ থেকে ওই জমিদার বাড়ি ঠিক কতটা দূর? অনেকটা, প্রায় 30 ক্রোশ পথ, একেবারে গ্রামের ভিতরে। একটা সরু নদীর তীরে জমিদার বাবুর বাড়ি। আমরা তারাপীঠ থেকে রওনা হয়েছিলাম বিকেল 4টের পর। জমিদার বাবুর বাড়ি পৌঁছতে অনেকটা রাত হয়ে গিয়েছিল। এরপর তারানাথ আবার খানিকক্ষণের জন্য গল্প থামিয়ে পাসিং শোতে বেশ লম্বা লম্বা কটা টান দিয়ে সিগারেটটা শেষ করল। তারপর ছাইদানি হিসেবে ব্যবহৃত নারকেলের মালায় সিগারেটের অবশিষ্টাংশটা ফেলে বলতে শুরু করলেন, যেটা বলছিলাম, ভাদ্রের তখন একদম শুরু। 1 কি 2 তারিখ হবে, ভরা বর্ষা চলছে। আমরা যখন তারাপীঠ থেকে জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই, তখনও পথে বেশ কয়েকবার ভারী বৃষ্টির সম্মুখীন হই। সেই জন্য পৌঁছতে অনেকটা রাত হয়ে যায়। জমিদার বাড়ির আশেপাশের পরিবেশ কিছুই দেখতে পাইনি অন্ধকারে। শুধু বুঝেছিলাম জমিদার বাড়িটা অনেকটা বড়, ওই আগেকার দিনে রাজরাজাদের রাজমহলের মতোই। জমিদার বাড়িতে পৌঁছেই আলাপ হলো বড় রানীমার সাথে। একেবারে মাটির মানুষ। বুঝলে হে ছোকরা, আমি মানুষ চিনতে ভুল করি না। মাত্র 5 মিনিটের আলাপেই বুঝে গিয়েছি রানীমার মতো মানুষ হয় না। নিজের স্বামীর এত বড় জমিদারি, কিন্তু আমার মতো এক তুচ্ছ ব্রাহ্মণকে কি মায়াময় আপ্যায়নটাই না করলেন। আহা!
তিনি ওদের ভৃত্য বৃন্দাবনকে ডেকে বললেন, অতিথিশালায় আমার জন্য একটা ঘরের বন্দোবস্ত করে দিতে। তারপর আমায় উদ্দেশ্য করে বললেন, ঠাকুরমশাই, একটা কথা ছিল। আসলে আমাদের বংশের কুলদেবতা রাধাকৃষ্ণ, তাই আমাদের বাড়িতে সম্পূর্ণ নিরামিষ আহার রান্না হয়। তোমার কোনো অসুবিধে হবে না তো? এই মা, আমি আপনাকে তুমি করে বলে ফেললাম। আপনি আমায় তুমি করেই ডাকুন না রানীমা, আপনি তো আমার মায়েরই মতো। আর নিরামিষ আহারে আমার কোনো আপত্তি নেই রানীমা, অসুবিধেও নেই। পথিক মানুষ আমি, সাধনার বাসনায় এদিক ওদিক এ মন্দির সে মন্দির ঘুরে বেড়াই। কতদিন যে এমনও গেছে যে সম্পূর্ণ রাতটুকু বিনা আহারেই কাটিয়েছি। আপনি যে আহারের ব্যবস্থা করবেন সেটাই অমৃত আমার কাছে রানীমা। আচ্ছা, জমিদারবাবু কোথায় রানীমা? একবার যদি ওনার সাথে দেখা করা যেত। কথাটা শোনা মাত্রই রানীমার মুখ থেকে হাসিটা কেমন যেন মিলিয়ে গেল। শুকনো মুখে দোতলা ওঠা সিঁড়ির দিকে তাকিয়ে তিনি বললেন, উনি ওপরের ঘরে রয়েছেন, এতক্ষণে ঘুমিয়েও পড়েছেন হয়তো। তুমি কাল সকালে না হয় দেখা করুন। আচ্ছা রানীমা। এরপর বৃন্দাবন অতিথিশালার একটি ঘরে আমাকে নিয়ে গেল। বিছানাপত্র পেতে দেওয়ার কথা বলতেই আমি বললাম, না না বৃন্দাবন দা, এসবের কোনো দরকার নেই, শুধু চৌকিতেই আমার হয়ে যাবে, বিছানাপত্র লাগবে না। আরও মিনিট 10-15 পর বৃন্দাবন এসে খাবার দিয়ে গেল। শরীর ভীষণ ক্লান্ত ছিল, তাই খাওয়া দাওয়া শেষ করে শুতেই নিদ্রায় আচ্ছন্ন হয়ে গেল চোখ। পরদিন অনেক সকালে ঘুম ভাঙল। জানলা থেকে দেখলাম স্নিগ্ধ এক গ্রাম্য সকাল। কত সব পাখিদের কলতানে মুখরিত হয়ে উঠেছিল জমিদার বাড়ি। আগের দিন রাতের সেই দুর্যোগের ছিটে ফোঁটাও ছিল না তখন। একদম পরিষ্কার ঝলমলে পরিবেশ। বিছানা ছেড়ে বাইরে আসতেই দেখলাম সুধাংশু শেখরবাবু জমিদার বাড়ির বিস্তৃত উঠোনটায় একটা আরাম কেদারায় বসে খবরের কাগজ পড়ছেন। আমায় ঘর থেকে বেরিয়ে আসতে দেখেই তিনি কাগজটা পাশে সরিয়ে রেখে উঠে দাঁড়ালেন। হাসি হাসি মুখ করে বললেন, আরে আরে ঠাকুরমশাই যে, নমস্কার নমস্কার। তা এই নতুন পরিবেশে ঘুম কেমন হলো আপনার? খুবই ভালো, এত সুন্দর পরিবেশ, তারপর রাতে খানিক বৃষ্টি বাদলা হয়েছে, বাড়ির পিছন দিকটা আবার কুলকুল শব্দে নদী বয়ে যাচ্ছে। বহুদিন পর এত শান্তির ঘুম ঘুমোলাম সুধাংশু শেখর বাবু। তোমাদের আগেই বলেছি, রাতের অন্ধকারে জমিদার বাড়িতে পৌঁছেছিলাম বলে বাড়িটা ঠিকভাবে দেখতে পারিনি, তবে ভিতরে ঢুকে বুঝেছিলাম বেশ বিস্তৃত জমিদার বাড়ি। কিন্তু পরের দিন দিনের আলোতে ভালোভাবে চাক্ষুষ করলাম বাড়িটা। আমি যেমনটা আন্দাজ করেছিলাম এই জমিদার বাড়ি তার চেয়েও ঢের বড়। বিশাল অঞ্চল নিয়ে বিস্তৃত দোতলা বাড়ি। দোতলা বলছি বলে এই কলকাতা শহরের দোতলা ভেবো না তোমরা। এই জমিদার বাড়ির একতলা থেকে দোতলা উঠতেই তোমাদের হাঁপ ধরে যাবে। বিশাল বিশাল থাম, বিস্তৃত বারান্দা, কড়িবর্গা দেওয়া ঘর, আর বাড়ির বিভিন্ন জায়গায় পাখির বাসা, বেশিরভাগই পায়রার। বাড়ির আনাজ কানাজ থেকে তারা যখন তখন ডেকে ওঠে। অজান্তেই মনের মধ্যে কেমন যেন করে। আহা, কত স্মৃতি বুকে নিয়ে অসহায়ের মতো দাঁড়িয়ে আছে বাড়িটা। কত নতুন প্রাণের আগমনের সাক্ষী এই বাড়ি।
আবার কত প্রাণকেই না এই বাড়ির মায়া ত্যাগ করে ফিরে যেতে হয়েছে ইহলোক থেকে। বাড়ির সামনে বিশাল চওড়া উঠোন। উঠোনটা চারিদিক থেকে বিভিন্ন গাছ গাছালিতে ছেয়ে আছে। এসব দেখতে দেখতে হঠাৎই চোখে পড়ল বাড়ির ঠিক মুখোমুখি উঠোনের একধারের সীমানায়। সেখানে বিভিন্ন গাছ গাছালিতে ঢাকা আগাছায় ছেয়ে রয়েছে একটা পুরনো মন্দির। দেখে মনে হলো অনেককাল এভাবেই অবহেলায় পড়ে আছে মন্দিরটা। দীর্ঘদিন বৃষ্টির জল পড়ে পড়ে মন্দিরটার গায়ে এমনভাবে শ্যাওলার আস্তরণ পড়েছে যে ভালোভাবে না দেখলে কেউ বুঝতেই পারবে না যে ওখানে একটা মন্দির আছে। চারিদিকের সবুজ গাছগাছালির সাথে শ্যাওলা ঢাকা মন্দিরটা একদম মিশে গেছে। আমি সুধাংশু শেখর বাবুকে জিজ্ঞেস করলাম, এই মন্দিরটা কিসের সুধাংশু শেখর বাবু? তা এমন পরিত্যক্ত হয়ে আছে কেন? সে এক লম্বা কাহিনী ঠাকুরমশাই। হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, আমি বলছি। বৃন্দাবনদা, ও বৃন্দাবনদা, বলছি এই ভেতর থেকে ঠাকুরমশাইয়ের জন্য একটা আরাম কেদার এনে দাও তো। বলা মাত্রই বৃন্দাবন ভেতর মহল থেকে একটা আরাম কেদারা এনে দিল আমাদের জন্য। এরপর সুধাংশু শেখর বাবু বলতে শুরু করলেন, আপনাকে তো গতকালই মা বলেছিলেন যে আমাদের কুলদেবতা রাধা কৃষ্ণ। তো সেই রাধা কৃষ্ণেরই মন্দির এটা। বহুকাল আগে, মানে আমার ঠাকুর দাদা যখন বেঁচে ছিলেন, তখন এই মন্দিরটাতেই পুজো হতো। সে সময় গ্রামে ভীষণ ডাকাতের উৎপাত ছিল। ওরা বহুবার ওই মূর্তির ওপর আক্রমণ করার চেষ্টা করে। আসলে অষ্টধাতুর রাধাকৃষ্ণ মূর্তি ছিল তো, আর শুনেছি বিগ্রহের গয়নাগাটিও ছিল অনেক। সেসবই লুট করার জন্য ডাকাত দলের নজর পড়ে এই মন্দিরের ওপর। কিন্তু ঠাকুরদাদা বেঁচে থাকাকালীন সময় জমিদার বাড়িতে প্রচুর দক্ষ লাঠিয়াল ছিল, সেজন্যই ডাকাতরা বিশেষ সুবিধে করতে পারেনি। আর শুনেছি ঠাকুরদার বেশ কটা বিদেশি রাইফেলও ছিল। এরপর উনি যখন অসুস্থ হলেন, তখন রাতারাতি কোথায় যেন অদৃশ্য হয়ে গেল বিগ্রহখানা। বিগ্রহের গয়নাগাটিও কোথায় যেন উবে গেল। তারপর একদিন রাতে বাবাকে ডেকে নাকি ঠাকুরদা বলেছিলেন, তোরা এই বিগ্রহ সামলাতে পারবি না, সেজন্যই তো আমি যথাস্থানে লুকিয়ে রেখেছি আমার রাধাকৃষ্ণ আর তাদের গয়নাগাটি। যথা সময় একজন বিশেষ ব্যক্তির আগমন হবে এই বাড়িতে, তারই তত্ত্বাবধানে কোনো এক জন্মাষ্টমীতে আবার নতুন করে প্রাণ প্রতিষ্ঠা হবে রাধাকৃষ্ণের। সেই ব্যক্তি এই বিগ্রহ এবং গয়নাগাটি খুঁজে বের করবে। তা সেই বিশেষ ব্যক্তিটির আগমন এখনো হয়নি? না ঠাকুরমশাই, এই তো 3 দিন পরেই জন্মাষ্টমী। এবছরও তো সেরকমও কেউ এলো না। আর সত্যি কথা বলতে আমরা মানে এক প্রকার আশা ছেড়ে দিয়েছি ওই বিগ্রহের। আচ্ছা, আপনি কখনো সচক্ষে দেখেছেন এই অষ্টধাতুর বিগ্রহটি? আসলে ওই ঠাকুরদা যখন মারা যান, তখন আমার বয়স মাত্র 3.5। ফলে জ্ঞান হওয়ার পর কখনো ওই বিগ্রহ দেখিনি। বাবা মা আর বৃন্দাবনদার মুখে শুনেছি বিগ্রহটা নাকি উচ্চতায় 2 হাত মতো, আর সমস্ত গয়নাই নাকি ছিল সোনা আর বহুমূল্য রত্নে নির্মিত। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম, তারপর বললাম, আচ্ছা তাহলে আপনারা এখন পুজো করেন কোথায়? সুধাংশু শেখর বাবু আনমনা দৃষ্টিতে জমিদার বাড়ির দিকে তাকিয়ে বললেন, বাড়ির ভেতরেই একটা ছোট্ট ঠাকুর ঘর করা হয়েছে। ওটা ঠাকুরদা মারা যাওয়ার পরপরই বাবার উদ্যোগে তৈরি হয়। আর একটা ফ্রেমে বাঁধানো রাধাকৃষ্ণের ছবিতেই পুজো করি আমরা। সেই ছবিটাও ঠাকুরদারই দেয়া। এবং ঠাকুরদা নাকি সতর্ক করে গিয়েছিলেন যে যতদিন অষ্টধাতুর ওই বিগ্রহ উদ্ধার হচ্ছে ততদিন এই ছবিতেই পুজো করতে।
ফ্রেম বাঁধানো এই ছবিটা যেন বদলানো না হয়। বাবা বলেন রাধাকৃষ্ণের এই ছবির মধ্যেই নাকি রয়েছে ওই অষ্টধাতুর বিগ্রহের ঠিকানা। কি জানি, সবই অনুমান মাত্র। চলুন চলুন ঠাকুরমশাই, বাবার সাথে দেখা করে আসবেন। বাবা হয়তো ইতিমধ্যেই ঘুম থেকে উঠে পড়েছেন। এরপর আমরা উঠোনে পাতা আরাম কেদারা ছেড়ে উঠে অন্দরমহলে প্রবেশ করলাম। লম্বা সিঁড়ি বেয়ে উঠলাম দোতলায়। সিঁড়ি দিয়ে উঠে 3 নম্বর ঘরের দরজার সামনে দাঁড়ালাম। সেগুন কাঠের মোটা দরজা, উচ্চতায় অন্তত 2 মানুষ সমান। এরপর সুধাংশু শেখর বাবু দরজাটা আলতো করে খুলে ভিতরে ঢুকলেন। তারপর আমাকে ভিতরে ঢোকার ইশারা করলেন। আমিও প্রবেশ করলাম জমিদার বাবুর ঘরে। বাইরের এত আলো থেকে হঠাৎ ভিতরে প্রবেশ করে প্রথমটায় কিছুটা ঠাউর করতে পারছিলাম না। কিছুক্ষণ পরে একটু ধাতস্থ হতেই চোখের সামনে পরিষ্কার হলো ঘরের ভেতরটার দৃশ্য। আলো প্রায় নেই বললেই চলে। আসবাবপত্র বলতে একটা খাট, একটা চেয়ার টেবিল আর বেশ কয়েকটা বইয়ের আলমারি। খাটটা সাধারণ খাটের থেকে বেশ খানিকটা উঁচু, আর খাটের ওপর যে মানুষটি শুয়ে আছেন তাকে জীবন্ত মানুষ না বলে নরকঙ্কাল বললেই হয়তো তোমাদের বুঝতে বেশি সুবিধা হবে। দেহটা বিছানার সাথে এমনভাবে লেগে গেছে যে ভালো করে খেয়াল না করলে বোঝাই যাবে না সে খাটে কোনো মানুষ শুয়ে আছে। খুব কষ্ট হলো জমিদার বাবুকে দেখে। তারাপীঠ মহাশ্মশানের সামনে ওই চায়ের দোকানে বসে সুধাংশু শেখর বাবু বলেছিলেন তার বাবা বেশ স্বাস্থ্যবান মানুষ ছিলেন, কিন্তু এখন সেই স্বাস্থ্যের আর কানাকড়িও নেই। তখন সুধাংশু শেখর বাবুর কথা শুনে আমি জমিদার বাবুর শারীরিক অবস্থার একটা মোটামুটি চিত্র এঁকে ফেলেছিলাম, কিন্তু জমিদার বাবুর সামনে দাঁড়িয়ে মনে হলো গতিক সত্যি সুবিধার ঠেকছে না। আমি খাটের আরো কাছে এগিয়ে গিয়ে জমিদার বাবুর মুখটা দেখলাম। তার চোখ দুটো বন্ধ, বুকটা খুব ধীরে ওঠানামা করছে, তার নাকটা কিরকম যেন বেঁকে গিয়েছে একদিকে। সুধাংশু শেখর বাবু কাছে এগিয়ে এসে জিজ্ঞেস করলেন, কি কি বুঝলেন ঠাকুরমশাই? এখনই কিছু বলতে পারবো না সুধাংশু শেখর বাবু। আমি অতিথিশালায় আমার ঘরে এখন একটা পুজো করব জমিদার বাবুর জন্য। আমি যতক্ষণ না নিজে দরজা খুলে বের হচ্ছি ততক্ষণ আমাকে ডাকবেন না, এটুকুই অনুরোধ। বাবা সুস্থ হয়ে যাবেন তো ঠাকুরমশাই? হ্যাঁ, একটু বলুন না। এই পুজোর পরই আমি সবটা বলতে পারবো সুধাংশু শেখর বাবু, তার আগে নয়। আচ্ছা আচ্ছা ঠাকুরমশাই, আমি আমি বৃন্দাবনদাকে বলে দিচ্ছি অতিথিশালায় আপনার ঘরের সামনে দাঁড়িয়ে থাকতে। কাউকেই তাহলে বৃন্দাবনদা ওদিকে যেতে দেবে না। আপনি আপনি নিশ্চিন্তে পুজো করতে পারবেন। এরপর স্নান সেরে আমি অতিথিশালার সেই ঘরে চন্দ্র দর্শনে বসলাম। বন্ধ ঘরের বাইরে বৃন্দাবন দাঁড়িয়েছিল পাহারায়। তা চন্দ্র দর্শন কি তা তোমরা জানো তো? 2 হাতের আঙুলে 2 চোখ বুজিয়ে চেপে রেখে 2 বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে কান জোর করে চেপে চিত হয়ে শুয়ে থাকতে হবে। কিছুদিন অভ্যেস করলেই চন্দ্র দর্শন হয়। এই সময় চোখের সামনে পূর্ণ চন্দ্র দেখতে পাওয়া যায়।
উপরে আকাশে পূর্ণচন্দ্র, আর নিচে একটা গাছের তলায় দুটি পরী। তুমি যা জানতে চাইবে পরীরা তাই বলে দেবে। আমি সেই পদ্ধতিতেই জমিদার বাবুর শারীরিক অবস্থা এবং এই বাড়ির সদস্যদের ভবিষ্যৎ পরিস্থিতি এবং আরও কয়েকটি বিষয়ে জানার চেষ্টা করলাম। এমন সময় কিশোরী প্রশ্ন করল, তা পরীরা আপনাকে সব বলে দিল ঠাকুরমশাই? আমি খানিকটা বিরক্ত হয়ে কিশোরীকে বললাম, আহ কিশোরী, মাঝে আবার কথা বলছো কেন? ঠাকুরমশাইকেই বলতে দাও না। তারানাথ দেখলাম আমার কথায় তেমন আমল দিলেন না। তিনি কিশোরীর দিকে তাকিয়ে বললেন, আহ, শোনোই না, একে একে সবটাই বলবো। এ কাহিনীর শেষটা এমন মর্মান্তিক, তুমিও চোখের জল ধরে রাখতে পারবে না। আচ্ছা বেশ ঠাকুরমশাই, আপনিই বলুন তাহলে। কথাটা বলেই কিশোরী আমার দিকে তাকিয়ে অপরাধীর মতো মুখ করে হাসল। সেদিন দুপুরে জমিদার বাড়িতে খাওয়ার আয়োজন হয়েছিল এলাহি। আমি চন্দ্র দর্শন শেষ করে ঘর থেকে বেরাতে বেরাতে দুপুর গড়িয়ে গিয়েছিল। সুধাংশু শেখরবাবু আমাকে নিয়ে এসে ডেকে নিয়ে গেলেন খাবার জন্য। একতলায় বিশাল রান্নাঘর, আর তার সামনের লম্বা বারান্দায় করা হয়েছে মধ্যাহ্নভোজের ব্যবস্থা। আমার জন্য নির্ধারণ করা আসনে গিয়ে বসলাম। পাশেই বসলেন সুধাংশু শেখরবাবু। বড় রানীমা আর বৌঠানকে দেখলাম সেখানে আছে আমাদের খাবার পরিবেশনের জন্য। বুঝলাম বেশ ভালো রকমেরই আয়োজন হয়েছে, কিন্তু তখন চলছিল আমার মনে অন্য এক দ্বন্দ্ব। চন্দ্র দর্শন করে আমি যা যা জানতে পেরেছিলাম সেসব রানীমা ও সুধাংশু শেখর বাবুকে জানানোর একটা সুযোগ খুঁজছিলাম। ঠিক করলাম খাওয়া দাওয়ার শেষেই সমস্ত কিছু খুলে বলবো, এছাড়া আর উপায় নেই। আমি বড় রানীমাকে উদ্দেশ্য করে বললাম, এসবের আবার কি দরকার ছিল রানীমা? গতকাল রাতের মতো আমার খাবারটা না হয় বৃন্দাবন দাকে দিয়ে পাঠিয়ে দিলেই হতো। জমিদার বাবুর এই যা অবস্থা, তার মধ্যে এত সব আয়োজন। বড় রানীমা মৃদু হেসে উত্তর দিলেন, উনি অসুস্থ, তাই বলে আমরা কি ব্রাহ্মণ সেবায় কোনো গাফিলতি করতে পারি? তিনি জানতে পারলে যে সবচেয়ে বেশি কষ্ট পাবেন। সোনা মুখ করে খেয়ে নাও, আমি আর বৌমা সেই সকাল থেকে উঠে তোমাদের জন্য রান্না করেছি। এবার সুধাংশু শেখরবাবু বললেন, হ্যাঁ হ্যাঁ ঠাকুরমশাই, মা ঠিকই বলেছে। বাবা সারা জীবন ব্রাহ্মণ সেবা করে এসেছে। বাবা এখন অসুস্থ বলে আমরা যদি ব্রাহ্মণ সেবায় গাফিলতি করি তবে তবে সবচেয়ে বেশি কষ্ট তো বাবাই পাবেন। এরপর আর কিছু বলার থাকে না, তাই খাওয়া শুরু করলাম। ওনাদের নিজস্ব জমির সুগন্ধি চালের ভাত, সাথে নারকেল কোরানো দিয়ে ঘন মুগের ডাল সহযোগে মধ্যাহ্নভোজন শুরু হলো। এরপর একে একে এলো লম্বা লম্বা করে কাটা বেগুন ভাজা, পোস্তর বড়া, মোচার ঘন্ট, আলু পটলের ডালনা, ডুমো ডুমো করে কাটা পনিরের তরকারি, আর শেষ পাতে ছিল জলপাইয়ের চাটনি আর পায়েস। আর একদম শেষ পাতে জমিদার বাড়ির নিজস্ব গোয়ালের গাভীদের খাঁটি দুধের তৈরি রাবড়ি। আহা, কি অসাধারণ স্বাদ ছিল সেসবের, এখনো যেন মুখে লেগে আছে। জানো, এখনো চোখ বুঝলে দেখতে পাই বড় রানীমার সেই মায়াময় মুখ। বিশাল একটা জমিদার বাড়ি। আপনি এত কিছু একসাথে খেয়ে নিলেন ঠাকুরমশাই? কিশোরী চোখগুলো বড় বড় করে বিস্ময়ের দৃষ্টিতে তারানাথের দিকে তাকিয়ে প্রশ্নটা করল। হ্যাঁ, খেয়েছিলাম। আর শুধু আমি কেন,
সে সময়ে অনেকেই এসব কিছু একসাথে খেতে পারত, আর শুধু খেতই না, হজমও করে ফেলত। আগেকার দিনের জল হাওয়াই ছিল আলাদা। তবে তোমরা, মানে আজকের ছোকরারা, এসব একসাথে খেতে পারবে না। চেষ্টা করলেও ভেদ বমি শুরু হয়ে যাবে। এরপর কি হলো ঠাকুরমশাই? এরপর খাওয়া শেষ করে উঠে বড় রানীমাকে উদ্দেশ্য করে বললাম, রানীমা, কিছু কথা বলার ছিল আমার। মানে আপনাকে, সুধাংশু শেখর বাবুকে আর বৌঠানকে আমি কিছু কথা জানাতে চাই। কথাগুলো বলতে একটু সময় লাগবে আমার। আমি চাই আপনি আর বৌঠান আগে মধ্যাহ্ন আহারটা সেরে নিন, তারপর সবটা একে একে বলবো। আমার কথা শুনেই কেমন একটা চিন্তা আর কৌতূহল মেশানো ভ্রুকুটি খেলে গেল প্রত্যেকের মুখে। রানীমা নিজেকে যত সম্ভব শান্ত রেখে বললেন, আচ্ছা বাবা, তোমরা গিয়ে বৈঠকখানায় বসো, আমি আর বৌমা খাওয়া শেষ করেই আসছি। আমি আর সুধাংশু শেখর বাবু বৈঠকখানায় বসে অপেক্ষা করতে লাগলাম। আমি মনে মনে সাজিয়ে নিচ্ছিলাম কথাগুলো। সুধাংশু শেখর বাবুকে দেখলাম তিনি উসখুস করছেন। কিছুক্ষণ পরই বড় রানীমা আর বৌঠান বৈঠকখানায় প্রবেশ করলেন। রানীমা আমায় উদ্দেশ্য করে বললেন, বলো বাবা, কি বলবে এবার বলো। আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন রানীমা। সুধাংশু শেখর বাবু, আপনিও শুনবেন। বৌঠান, আপনিও। আমি সুধাংশু শেখর বাবুর থেকে জেনেছি এ বাড়িতে একসময় অনেক বড় করে জন্মাষ্টমীর পুজো হতো। মন্দির ছিল, অষ্টধাতুর বিগ্রহও ছিল, কিন্তু কিছু কারণবশত সেই জন্মাষ্টমীর পুজো এখন আর তেমন জাঁকজমকপূর্ণ হয় না। আগামী 3 দিন পরেই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি, মানে জন্মাষ্টমী। এবারের পুজো কিন্তু জাঁকজমকপূর্ণ হবে। আপনারা গ্রামবাসীদের খবর দিন যে এবছর নতুন করে প্রাণ প্রতিষ্ঠা হবে অষ্টধাতুর বিগ্রহের। পুজো হবে জমিদার বাড়ির পুরনো মন্দিরেই। সেদিন সন্ধ্যায় সবাই যেন চলে আসে জমিদার বাড়ির পুজোতে। আর সুধাংশু শেখর বাবু, আপনাকে বলছি, আপনি আর বৃন্দাবন্দা মিলে জন্মাষ্টমীর পুজোর সমস্ত বন্দোবস্ত করুন। ওই সামনের পুরনো মন্দিরটা কালকেই মেরামতির ব্যবস্থা করুন। কীর্তনিয়াদের খবর দিন, সেদিন বিকেল থেকেই বাড়ির সামনের বিস্তৃত উঠোনে বসবে কীর্তন। আর আমি মধ্যরাতে রাধাকৃষ্ণের বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করে জন্মাষ্টমীর পুজো আরম্ভ করব। এতটা পর্যন্ত বলে আমি থামলাম। দেখলাম বৈঠকখানা ঘরে সবাই বিস্মিত, চোখ কপালে তুলে আমার দিকে তাকিয়ে আছে। বড় রানীমা প্রশ্ন করলেন, কিন্তু বাবা, সেই অষ্টধাতুর বিগ্রহ কোথায় তা তো আমরা কেউ জানি না। আমি জানি রানীমা। সুধাংশু শেখর বাবুর ঠাকুরদা মারা যাওয়ার পর থেকে আপনারা যে ছবিতে পুজো করে আসছেন, সেই ছবির মধ্যেই রয়েছে ওই অষ্টধাতুর বিগ্রহের সূত্র। তবে তার জন্য ফ্রেম বাঁধানো ওই ছবিকে সম্পূর্ণ খুলতে হবে, আর এটা আমি আজকের মধ্যেই করতে চাই। সেজন্য আপনার অনুমতি প্রয়োজন রানীমা। নিশ্চয়ই, আমি অনুমতি দিলাম বাবা। এরপর একটু থেমে মনের মধ্যে কথাগুলোকে যত সম্ভব গুছিয়ে নিয়ে বলতে শুরু করলাম। আমার আরেকটা কথা ছিল রানীমা, এটা বেশি গুরুত্বপূর্ণ, একটু মন দিয়ে শুনবেন। জমিদার বাবুর যে এই শরীর খারাপ, এর পিছনে কিন্তু কোনো প্রকার কুদৃষ্টি
নজর, কালো জাদু বা ওই ধরনের কোনো ক্রিয়াকর্ম করা হয়নি। বাড়ির কোনো সদস্যের ওপর এই ধরনের কোনো ক্রিয়া করা হলে আমি সেই বাড়িতে পা রাখা মাত্রই বুঝতে পারি। কিন্তু গতকাল রাত্রে এই বাড়িতে পা রেখে আমি বুঝেছি এ বাড়ি সম্পূর্ণ পবিত্র। আর আজ এক বিশেষ প্রক্রিয়ায় আমি সম্পূর্ণ নিশ্চিত হয়েছি জমিদার বাবুর এই শারীরিক পরিস্থিতি সম্পূর্ণই প্রাকৃতিক, এবং যাগযজ্ঞ ইত্যাদি করেও জমিদার বাবুর শারীরিক অবস্থার উন্নতি ঘটানো সম্ভব নয়। ওনার নাক মুখ বেঁকে গিয়েছে সম্পূর্ণ। মৃত্যু মৃত্যু জমিদার বাবুর খুব কাছে চলে এসেছে। ইহ জগতে ওনার কাজ সম্পূর্ণ হয়ে গেছে রানীমা। আমার কথা শেষ না হতেই বৈঠকখানা ঘরের পরিবেশ সম্পূর্ণ বদলে গেল। রানীমা এক প্রকার আর্তনাদ করে উঠলেন। হ্যাঁ, কি কি বললি? ওনাকে ওনাকে আর আমরা বাঁচাতে পারবো না? ওনার ইহলোক থেকে বিদায় নেওয়ার সময় এসে গিয়েছে। না না। দেখলাম সুধাংশু শেখর বাবুর চোখে জল। আমার কথার আকস্মিকতা তিনি সহ্য করতে পারেননি। তিনি কাঁদতে কাঁদতে বললেন, আপনি কি বলছেন ঠাকুরমশাই? আপনি কি বলছেন? বাবা বাবা আর বাঁচবেন না? হ্যাঁ, এমন কথা বলবেন না, এমন কথা বলবেন না, এমন কথা বলবেন না। রানীমা, জানি এটা খুব কঠিন মুহূর্ত, কিন্তু আমাদের কিছুই করার নেই। সুধাংশু শেখর বাবু, আপনিও সামলান নিজেকে। আসলে আসলে আমরা যখন এই জড়দেহ নিয়ে পৃথিবীতে আসি তখনই নিশ্চিত হয়ে যায় আমাদের ইহজগৎ ছাড়ার দিনক্ষণ। হ্যাঁ, আমাদের জন্মের সেই দিন থেকেই ঠিক থাকে আমাদের মৃত্যুর তারিখ। আজ হোক বা কাল বা কয়েক বছর পর, একদিন না একদিন প্রত্যেককেই ফিরে যেতে হয়। জমিদার বাবুরও ফিরে যাওয়ার সময় হয়েছে রানীমা। নিজের কথা শেষ করতে পারলেন না রানীমা, কেঁদে ফেললেন অঝরে। আমি বললাম, রানীমা, এই মনুষ্য দেহকে তো একদিন বিনাশ হতেই হয়, কিন্তু এই জড়দেহকে বহন করে নিয়ে চলে যে আত্মা, সে অবিনাশী। আত্মার বিনাশ নেই, আত্মা শাশ্বত, চির, নিত্য, সনাতন। মানুষ যেমন একটি পোশাক পুরনো হয়ে গেলে আরেকটি নতুন পোশাক পরিধান করে, আত্মাও তেমনি এই জীর্ণ বৃদ্ধ দেহকে ছেড়ে নতুন দেহ পরিধান করে। মনকে শক্ত করুন রানীমা, আপনারাও নিজেদেরকে শক্ত করুন। সুধাংশু শেখর বাবু আর বৌঠান, আপনারাও। জমিদার বাবু এই জীর্ণ রোগগ্রস্ত শরীর নিয়ে শুধু কষ্টই পাচ্ছেন। ঈশ্বর শীঘ্রই তাকে মুক্তি প্রদান করবে। জন্মাষ্টমীর রাতেই জমিদার বাবু শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন। এতটা পর্যন্ত বলে আমি থামলাম। দেখলাম রানীমা আর সুধাংশু শেখর বাবুর চোখ স্থির, বৌঠানও চুপ করে আছে। বুঝতে পারলাম তারা এই জন্ম মৃত্যুর চক্রকে মেনে নিয়েছেন। আমার কথা শোনার পর তারাও চান জমিদার বাবু এই কষ্ট থেকে মুক্তি পাক। তারপর আমি বললাম, জন্মাষ্টমীর দিন সন্ধ্যে থেকেই আমি পুজোয় ব্যস্ত থাকবো রানীমা। আপনি রাত 9টা নাগাদ জমিদার বাবুকে খাইয়ে দেবেন। তারপর ওনাকে একটা ভেজা কাপড় দিয়ে
সারা শরীর মুছিয়ে দিয়ে শুদ্ধ করে দেবেন। তারপর জমিদার বাবুকে বলবেন একভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে। আমার বিশ্বাস তিনি সারা জীবন যার পুজো করে গেলেন সে নিশ্চয়ই তাকে এই কষ্ট থেকে মুক্তি প্রদান করবেন। এতটা পর্যন্ত বলে তারানাথ থামলেন। বাইরে আবার বৃষ্টি শুরু হয়েছে, মাঝে মাঝে মেঘও ডাকছে। ঘরের ভিতরটা কেমন ভারী ভারী লাগছে। আমরা তারানাথের কাছে বহু কাহিনী শুনেছি, কিন্তু এ কাহিনী ভিন্ন। কতবার যে চোখে জল চলে এসেছিল শুনতে শুনতে তার ইয়ত্তা নেই। কিশোরী তারানাথের উদ্দেশ্যে প্রশ্ন করল, আচ্ছা ঠাকুরমশাই, ওই অষ্টধাতুর বিগ্রহ তারপর পেলেন খুঁজে? হ্যাঁ, সেদিন সন্ধেবেলা রানীমা আর সুধাংশু শেখর বাবুর উপস্থিতিতে ওনাদের ঠাকুর ঘরে প্রবেশ করলাম আমি। দেখলাম সেখানে একটা বড় শ্বেত পাথরের সিংহাসনের হাত দুয়েক উচ্চতায় একটি রাধাকৃষ্ণের ছবি রাখা, মোটা কাঠের ফ্রেমে বাঁধানো। আরও একবার রানীমার থেকে অনুমতি নিয়ে সিংহাসন থেকে ছবিটা বের করে নিয়ে আসলাম। তারপর প্রণাম করে কাঠের ফ্রেমটা খোলার চেষ্টা করলাম। পোক্তভাবে বানানো ছিল সম্পূর্ণ জিনিসটা, ফলে খুলতে আমার বেশ বেগ পেতে হলো। অনেক চেষ্টার পর যখন ছবিটা খুললাম তখন চোখে পড়ল ভিতরে একটা তালপাতার ছোট্ট পুঁথি খুব সযত্নে রাখা আছে। পুঁথিতে 4 লাইনের একটা ধাঁধা লেখা ছিল, পূর্বেতে হরিত জলরাশি খরস্রোতা নয়, কালে কালে যে স্থানেতে তট হয়েছে ক্ষয়। তালপাতার এই পুঁথিতেই সমস্তটা জানাই, গভীর রাতেই আছে সেই ঠাকুর কানাই। আমি বার কয়েক ধাঁধাটা পড়লাম এবং মুহূর্তেই বুঝতে পারলাম এটাই আসলে সেই অষ্টধাতুর বিগ্রহের সূত্র। দেখলাম রানীমা এবং সুধাংশু শেখর বাবু কৌতূহল মুখে আমার দিকে তাকিয়ে আছেন। আমি সুধাংশু শেখর বাবুকে উদ্দেশ্য করে প্রশ্ন করলাম, আচ্ছা সুধাংশু শেখর বাবু, এই জমিদার বাড়ির পূর্ব দিকে কোনো পুরনো পুকুর আছে? সবুজ হলুদ মেশানো জলের রং, আর ঘাটটি ভাঙা, বা দীর্ঘদিন ভাঙা থাকার পরে সাম্প্রতিককালেই মেরামত করা হয়েছে? হ্যাঁ ঠাকুরমশাই, আছে তো ওই বহু পুরনো এক পুকুর। তবে সেই পুকুর তো দীর্ঘদিন ধরে পরিত্যক্ত, কেউই ব্যবহার করে না ওই পুকুরের জল। সুধাংশু শেখর বাবু, ওই পুকুরের গভীরেই আছে অষ্টধাতুর রাধাকৃষ্ণের বিগ্রহ। আপনার ঠাকুরদা ওই ডাকাতদের হাত থেকে বাঁচানোর জন্যই বিগ্রহকে ওই পরিত্যক্ত পুকুরে নিক্ষেপ করেছিলেন। আগামীকালই বৃন্দাবন দাকে নিয়ে আমরা ওই পুকুরেই যাব অষ্টধাতুর ওই বিগ্রহকে উদ্ধার করতে। এরপর 2 দিন খুব ব্যস্ততার মধ্যে কাটল। বৃন্দাবন দাকে নিয়ে আমি আর সুধাংশু শেখর বাবু গেলাম জমিদার বাবুর পূর্ব দিকের ওই পরিত্যক্ত পুকুরে। পুকুরটা খুব একটা বড় নয়, ওটাকে পুকুর না বলে ডোবা বললেই বুঝতে সুবিধা হবে। পুকুরে নেমে মিনিট 10 খোঁজাখুঁজি করতেই বৃন্দাবন দা রাধাকৃষ্ণের বিগ্রহটা খুঁজে পেল। তবে এত বছরে সেটা জলের নিচে থাকার ফলে শ্যাওলায় একদম ঢেকে গিয়েছিল। ফলে ধাতুর কারিগরকে ডাকতে হয়েছিল বিগ্রহটা পরিষ্কার করে নতুন রূপ দেওয়ার জন্য। এরপর সারা গ্রাম ঘুরে আমরা প্রত্যেককে নিমন্ত্রণ করলাম জন্মাষ্টমীর দিন জমিদার বাড়িতে আসার জন্য। কীর্তনীয়াদেরকে খবর দেওয়া হলো, ভোগ রান্নার ঠাকুরকে খবর দেওয়া হলো এবং পুরো জমিদার বাড়িকে ফুল দিয়ে সাজানোর ব্যবস্থা করা হলো।
আর কয়েকজন রাজমিস্ত্রিকে খবর দেওয়া হলো ওই পুরনো মন্দিরটা মেরামতির জন্য। এসব নানা গুরুত্বপূর্ণ কাজেই কেটে গেল 2 দিন। অবশেষে এলো বহু প্রতীক্ষিত সেই জন্মাষ্টমী। সেদিন সকালে আমার ঘুম ভাঙতে খানিকটা দেরি হয়ে গিয়েছিল। ঘুম থেকে উঠে অতিথিশালার ঘর থেকে যখন বের হলাম, তখন সকাল 10টা বেজে গিয়েছে। দেখলাম সমস্ত জমিদার বাড়ি সেজে উঠেছে ফুলের মালায়। আহা, কি অনিন্দ সুন্দর সেই দৃশ্য! শতাব্দী প্রাচীন জমিদার বাড়ির একেবারে ছাদ থেকে মাটি পর্যন্ত ঝুলছে গাঁদা ফুলের মালা। সুধাংশু শেখর বাবুকে দেখলাম তিনি মন্দিরটাকে সাজাচ্ছে ফুল দিয়ে। বৃন্দাবন দাকে দেখলাম উঠোনটায় ঝাড়ু দিয়ে শামিয়ানা টানাচ্ছে, কারণ গ্রামবাসীরা এসে সেখানেই বসবে। আর আকাশের দিকে তাকিয়ে মনে হলো আজ বৃষ্টির সম্ভাবনা আছে রাতের দিকে। উঠোনের একেবারে ধারে দেখলাম একটা মঞ্চ বাঁধা হচ্ছে। ওখানেই বিকেল থেকে কীর্তনিয়ারা শ্রীকৃষ্ণ সংকীর্তন গাইবে। গোটা জমিদার বাড়ির চত্বর জুড়েই সাজো সাজো রব। তবে তার মাঝে কোথায় যেন একটা কালো মেঘ, কারণ কারণ আজই তো জমিদার বাবুর। এমন সময় সুধাংশু শেখর বাবু আমাকে উদ্দেশ্য করে হাঁক দিলেন। ও ঠাকুরমশাই, সাজানো ঠিকঠাক আছে তো? একেবারে ঠিকঠাক আছে, দারুণ সুন্দর সাজানো হয়েছে সবটা। তারপর তিনি মন্দিরের ভিতরে ইশারা করে দেখালেন। ওই যে ঠাকুরমশাই, আজ ভোরেই ধাতু মিস্ত্রি বিগ্রহকে পরিষ্কার করে দিয়ে গেছেন। আমি মাকে সমস্ত গয়নাগাটি বের করে রাখতে বলেছিলাম। পুজোয় বসার আগে আপনি নিজের হাতে বিগ্রহকে সাজিয়ে নেবেন। আচ্ছা, ঠিক আছে সুধাংশু শেখর বাবু। এরপর এগিয়ে গেলাম বিগ্রহের কাছে। আহা, রাধাকৃষ্ণের ওই বিগ্রহের চোখগুলো কি জীবন্ত! মনে হচ্ছিল তারা চোখ মেলে তাকিয়ে আছে আমার দিকেই। তাদের ঠোঁটেও অদ্ভুত সুন্দর এক হাসি। এমন সময় চারি ঘরে ঢুকল। সবার জন্য আরেক পেয়ালা করে চা নিয়ে এসেছে সে। তারানাথও কাহিনী থামিয়ে একটা সিগারেট বের করল। তারপর সেটা জ্বালিয়ে বার কয়েক সুখ টান দিল। মনে মনে বুঝলাম কাহিনীটা একটা মোচড় দিতে চলেছে, এবং সেই মোচড়টা দেওয়ার আগে তারানাথ চা এবং পাসিং শো সহযোগে নিজেকে একটু প্রস্তুত করে নিচ্ছেন। বাইরের বৃষ্টিটাও থামেনি, ঝিরিঝিরি করে হয়েই চলেছে। কিছুক্ষণ পর কিশোরী বলে উঠল, তারপরে কি হলো ঠাকুরমশাই? মনে হলো তারানাথ যেন কিশোরীর কথা শুনতেই পেলেন না। চোখ বন্ধ করে আরও কিছুক্ষণ তিনি পাসিং শোটা টানলেন। তারপর এক মুখ ধোঁয়া বের করে জ্বলন্ত সিগারেটটা ছাইদানি হিসেবে ব্যবহৃত নারকেল মালাই গুঁজে দিয়ে বলতে শুরু করলেন। সেদিন সারাদিনই মেঘলা ছিল, সূর্যের মুখ সেভাবে দেখা যায়নি। সন্ধ্যা হতেই দেখলাম আরো ঘন মেঘ এসে ধীরে ধীরে জমছে জমিদার বাড়ির আকাশে। বুঝলাম এই মেঘ কাটার নয়, আজ একটা দুর্যোগ হবে। তবে ভালোই ভালোই পুজোটা সম্পন্ন হলে হয়। ততক্ষণে অনেক গ্রামবাসী চলে এসেছে জমিদার বাড়িতে। উঠোন প্রায় ভরে গেছে মানুষে। কীর্তনিয়ারাও এসে গিয়েছে। সুধাংশু শেখর বাবুকে দেখলাম বেশ চিন্তাগ্রস্ত মুখ করে আমার দিকে ছুটে এলেন। ঠাকুরমশাই, আকাশের কি অবস্থা দেখেছেন? আজ তো একটা দুর্যোগ হবেই। আমি তাকে আশ্বাস দিয়ে বললাম,
শান্ত হন সুধাংশু শেখর বাবু, আমরা নিজের ইচ্ছেই তার পুজো করার কে? সে নিজের ইচ্ছেতেই যে কোনো উপায়ে আমাদের থেকে পুজো নিয়ে নেবে। তার নির্দেশ ব্যতীত গাছের একটা পাতাও নড়ে না। সবকিছুই হয় তারই অনুমতিতে। তিনি চাইলে সুষ্ঠুভাবে এই পুজো সম্পন্ন হবে, সে যতই দুর্যোগ বিপর্যয় আসুক না কেন। আর জানেন সুধাংশু শেখর বাবু, অষ্টমী তিথির যে রাত্রে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন মথুরার সেই কারাগারে, সেই রাতও ছিল ভয়ঙ্কর দুর্যোগের রাত, বিপর্যয়ের রাত। আর আজও তার নতুন করে প্রাণ প্রতিষ্ঠা হবে। তবে ভয় কিসের? তিনি আছেন তো, তিনি সবটা দেখবেন। তার উপরে বিশ্বাস রাখুন সুধাংশু শেখর বাবু। মনে হলো আমার কথা শুনে সুধাংশু শেখর বাবু খানিকটা আশ্বস্ত হয়েছেন। আচ্ছা, বড় রানীমা আর বৌঠান কোথায়? ওনাদের তো অনেকক্ষণ দেখছি না। মা এখন বাবার ঘরে ঠাকুরমশাই। বাবার শরীরটা সামান্য সুস্থ হয়েছে, মানে হাত পা কিছুই নাড়াতে পারছেন না, কিন্তু একটু আধটু কথা বলতে পারছে। আর বৌঠান ওই ভোগ রান্নার ওদিকটা তদারকি করছে। আপনি আপনি এক কাজ করুন ঠাকুরমশাই, বিগ্রহের গয়নাগাটি পরিয়ে ফেলুন। রাত 8টা মতন বেজে গেছে। সেই ভালো, আর বেশি রাত করা উচিত হবে না। একটা কাজ করুন সুধাংশু শেখর বাবু, আপনি আমার সঙ্গে হাতে হাতে একটু গয়নাগাটিগুলো পরিয়ে দিন তো, তাহলে একটু তাড়াতাড়ি হবে। হ্যাঁ হ্যাঁ ঠাকুরমশাই, সেই ভালো, সেই ভালো। এরপর আমরা দুজনে অষ্টধাতুর সেই বিগ্রহকে সাজাতে শুরু করলাম। প্রথমে দুধ, মধু, গঙ্গাজল সহযোগে স্নান করানো হলো সেই বিগ্রহকে। তারপর নতুন পোশাক পরানো হলো। এরপর গয়নাগাটি পরাতে আরম্ভ করলাম। আর ওখানেই বাদ্য বিপত্তি। গয়নাগাটি সব পরানো সম্পূর্ণ, কিন্তু হাজার খুঁজেও শ্রীকৃষ্ণের বাঁশি খানা পাওয়া গেল না। বাঁশি ছাড়া পুজো হবে কি করে? সুধাংশু শেখর বাবুর দেখলাম মুখ চোখ শুকিয়ে গিয়েছে চিন্তায়। বাঁশি ছাড়া পুজো কিভাবে হবে ঠাকুরমশাই? আর এই রাতে নতুন বাঁশি পাবই বা কোথা থেকে? আমি কোনো উত্তর দিলাম না। সত্যি কথা বলতে আমারও খুব দুশ্চিন্তা হচ্ছিল। রাধাকৃষ্ণের প্রাণ প্রতিষ্ঠা হবে, আর শ্রীকৃষ্ণের হাতে বাঁশি থাকবে না। এরপর কি করব সেটাই ভাবছিলাম। এমন সময় দেখলাম 9-10 বছরের একটা ছোট্ট ছেলে আরও অনেক নিমন্ত্রিত গ্রামবাসীদের সাথে প্রবেশ করছে জমিদার বাড়ির সামিয়ানায়। লক্ষ্য করলাম তার হাতে একটা বাঁশি। আমি সুধাংশু শেখর বাবুকে লক্ষ্য করে বললাম, সুধাংশু শেখর বাবু, ওই দেখুন, ওই বাচ্চাটির হাতে দেখুন একটা বাঁশি। ওর থেকে এক রাতের জন্য বাঁশিটা চেয়ে নিন না, এছাড়া তো আমাদের হাতে কোনো উপায় নেই। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন, ঠিক বলেছেন ঠাকুরমশাই। এরপর উঠোনে বসে থাকা গ্রামবাসীদের ভিড়টা উপেক্ষা করে আমি আর সুধাংশু শেখর বাবু গেলাম ওই ছেলেটির কাছে। কি মিষ্টি মুখশ্রী বাচ্চাটার! চেহারা তার শ্যামবর্ণ হলেও অদ্ভুত এক ঔজ্জ্বল্য রয়েছে তার শরীরে। একটা সুন্দর স্নিগ্ধ গন্ধও রয়েছে বাচ্চাটাকে ঘিরে। সুধাংশু শেখর বাবু তাকে উদ্দেশ্য করে আদুরে কণ্ঠে বললেন, কার সাথে এসেছো বাবা? কারোর সাথে আসিনি ছোট কর্তা, আমি তো একাই এসেছি। আহা, কি মিষ্টি কণ্ঠস্বর তার! আমি মনে মনে ভাবছিলাম, এত মিষ্টি বাচ্চা এই অজপাড়া গায়ে কার হতে পারে? ওমা, এত রাতে একাই এসেছো? হ্যাঁ ছোট কর্তা,
তোমার কাছে একটা জিনিস চাইবো বাবা, দেবে? এখন তো এই বাসিখানা ছাড়া সাথে করে আর কিছুই নিয়ে আসি। বাসিখানা চাইলে দিতে পারি। হ্যাঁ বাবা, তোমার ওই বাঁশিটাই আমাদের লাগবে। আসলে আসলে আমরা সম্পূর্ণ গয়নার বাক্স তন্ন তন্ন করে খোঁজেও না বাঁশিটা পাইনি। বাঁশি ছাড়া কি শ্রীকৃষ্ণের প্রাণ প্রতিষ্ঠা হয়? নাও গো, তোমাদের পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন হোক। সুধাংশু শেখর বাবু আমাকে বাঁশিটা নিতে বললেন, আর বাচ্চাটিকে উদ্দেশ্য করে বললেন, চলো বাবা চলো, একদম সামনে চলো, একদম সামনে থেকে পুজো দেখতে পাবে তাহলে। আমি বাঁশিটা নিয়ে শ্রীকৃষ্ণের হাতে দিলাম। যাক, এবার তাদের শৃঙ্গার সম্পূর্ণ। ততক্ষণে কীর্তনও শুরু হয়ে গিয়েছিল। বাইরে বৃষ্টিও পড়ছিল ঝিরঝির করে। আমি সুধাংশু শেখর বাবুকে বললাম, আচ্ছা চলুন সুধাংশু শেখর বাবু, জমিদার মশাইয়ের সাথে দেখা করে আসি, তারপরই পুজোয় বসবো না হয়। হ্যাঁ হ্যাঁ, চলুন 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 ঠাকুরমশাই। এরপর আমরা দোতলায় জমিদার বাবুর ঘরে গেলাম। দেখলাম বড় রানীমা জমিদার বাবুর পাশেই বসে আছেন, আর জমিদার বাবু একভাবে তাকিয়ে আছেন জানলার দিকে। হয়তো বৃষ্টি দেখছেন বা অন্য কিছু। আমি জমিদার বাবুর কাছে গিয়ে দাঁড়ালাম। দেখলাম জমিদার বাবু ধীরে ধীরে খাটটা ঘোরালেন আমাদের দিকে। এখন কেমন আছেন জমিদার বাবু? প্রশ্নটা করতে গিয়ে আমার বুকটা মোচড় দিয়ে উঠল, চোখের কোণায় এক ফোঁটা জলও এলো। জমিদার বাবু অনেক কষ্টে একটু হেসে ভেঙে ভেঙে বললেন, এখন একটু ভালো আছি বাবা, কথা বলতে পারছি একটু একটু। আমি তো হাঁটতে পারবো না, না হলে মন্দিরে পুজো দেখতে যেতাম। তুমি আমার শ্যামসুন্দরকে একটু বলবে বাবা, আমার আমার খুব কষ্ট হচ্ছে। শ্যামসুন্দর যেন আমার সুস্থ করে যায়, আমার আমার খুব কষ্ট হচ্ছে, একটু বলবে বাবা। আমার আর কিছুই বলার ছিল না, বুক ফেটে কান্না আসছিল, কিন্তু সামলানোর চেষ্টা করলাম। তারপর বললাম, অবশ্যই বলবো জমিদার বাবু, আপনিও তাকে এই বিছানায় শুয়েই স্মরণ করবেন। তাকে বলবেন, হে মাধব, হে করুণা সিন্ধু, হে প্রভু, এই যন্ত্রণা থেকে মুক্তি দাও আমায়। আর মনে মনে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, রাম রাম হরে হরে, এই মন্ত্রটা জপ করবেন। আমি আসি জমিদার বাবু। এরপর বড় রানীমাকে ঘরের বাইরে ডাকলাম। রানীমা, আমি এক্ষুনি পুজোয় বসবো, আপনি জমিদার বাবুকে পেট ভরে খাইয়ে দিন। দেখলাম আমার কথা শুনে রানীমার চোখ দুটো ভিজে এলো। তিনি শব্দ করে কোনো উত্তর দিতে পারলেন না, শুধু মাথা নেড়ে মুখে কাপড় চাপা দিয়ে ঘরে ঢুকে গেলেন। আমি আর সুধাংশু শেখর বাবু নিচে নেমে এলাম। সমস্ত গ্রামবাসীদের ভিড়ে তখন মুখরিত জমিদার বাড়ি চত্বর। কীর্তন গান হচ্ছে, ওদিক থেকে ভেসে আসছে ভোগের খিচুড়ির গন্ধ। সব মিলিয়ে একটা আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়েছে চারিদিকে। ঠাকুরমশাই, আপনি আপনি পুজো শুরু করুন তাহলে।
হ্যাঁ, আর দেরি করা উচিত হবে না। বৃষ্টির বেগ বাড়ছে ধীরে ধীরে। এরপর আমি আরেকবার স্নান সেরে পুজোর জন্য নতুন পোশাক পরে মন্দিরে প্রবেশ করলাম। দেখলাম ওই বাচ্চা ছেলেটা একদম সামনের সারিতেই বসে আছে। আমি তার দিকে তাকিয়ে একটু হাসলাম। বাচ্চাটাও মিষ্টি করে হাসলো আমার দিকে তাকিয়ে। হঠাৎ মনে হলো বাচ্চাটার মুখটা বড় চেনা চেনা ঠেকছে, কোথায় যেন দেখেছি। কিন্তু দেরি হয়ে যাচ্ছে বলে আমার ভাবনাটাকে বিশেষ গুরুত্ব না দিয়ে মন্দিরে প্রবেশ করলাম। বৃন্দাবনদা আর বৌঠান মিলে পুজোর সমস্ত জোগাড় যন্ত্র করেই রেখেছিল। আমি পুজোয় বসতেই কয়েকজন গ্রামবাসী শঙ্খধ্বনি উলধ্বনি করে উঠল। কীর্তনীয়ারাও তাদের গানের বেগ দিল বাড়িয়ে। আমি হাতে ফুল নিয়ে মন্ত্র পড়া শুরু করলাম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে, নম ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নমো নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গীন রাধে বৃন্দাবনেশ্বরী, বৃষভানু সুতে দেবী তাং প্রণমামি হরিপ্রিয়ে। এমন সময়ে আমার কানে ভেসে এলো কীর্তনিয়াদের অদ্ভুত সুন্দর একটা গান। আর তো সবই অন্তিম কালে হরি বলে, অন্তিম কালে হরি বলে ডাকরে সকল ছেড়ে, যাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে। অন্তিম কালে হরি বলে অন্তিম কালে হরি বলে ডাকরে। হঠাৎই জমিদার বাড়ির অন্দরমহলের দোতলা থেকে বড় রানীমার চিৎকার ভেসে এলো। সাথে সাথেই সামনের কোথাও খুব জোরে একটা বজ্রপাত হলো। আকাশ বাতাস কেঁপে উঠল জমিদার বাড়ির। বড় রানীমা আর্তনাদ আর চিৎকার মিশ্রিত গলায় বলে উঠলেন, সুধা, ঠাকুরমশাই, না, জমিদার বাবু কেমন করছেন? তোমরা শিগগিরই এসো, এসো। বড় রানীমার চিৎকার শোনা মাত্রই ওই গ্রামবাসীদের ভিড়টা ছুটল জমিদার বাড়ির অন্দরমহলের দিকে। আমি পুজোর আসনে বসেই পিছন ঘুরে তাকালাম। দেখলাম সুধাংশু শেখর বাবুও ছুটছেন অন্দরমহলের দিকে। এক নিমিষে ফাঁকা হয়ে গেল চত্বরটা। কিন্তু পুজোয় একবার বসে গেলে আসন ছেড়ে উঠতে নেই বলে আমি চালিয়ে গেলাম পুজো। আবার কানে এলো কীর্তনিয়াদের গানটা। ডাকরে সকল ছেড়ে, যাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে। ওরে যাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে। পরকে আপন ভেবে রে তুই বাঁধলি সুখের ঘর। আমি পুজো করতে করতে পিছন দিকে ঘুরে তাকালাম কি পরিস্থিতি বোঝার জন্য। এমন সময় মুষলধারায় বৃষ্টির সাথে বিকট শব্দে একটা বজ্রপাত হলো, আর বিদ্যুতের আলোয় এক মুহূর্তের জন্য আলোকিত হয়ে গেল সমস্ত চরাচর। আমি দেখলাম জমিদার বাড়ির পাশ থেকে যে সরু কাঁচা মাটির পথটা চলে গিয়েছে, সেই পথ ধরে সেই মুষলধারে হাওয়া বৃষ্টির মধ্যে হেঁটে চলে যাচ্ছে একটা ফুটফুটে বাচ্চা ছেলে। চিনতে অসুবিধা হলো না, ওই বাচ্চাটির থেকেই তো বাঁশিটা নিয়ে আসলাম আমরা। আর
পাশেই হেঁটে যাচ্ছে আরেকটি অবয়ব। অবয়বটা একজন বৃদ্ধের। চিনতে অসুবিধে হলো না, ওই বৃদ্ধের অবয়বটি আসলে জমিদার বাবুর। আমার শরীরে শিহরণ খেলে গেল। আমি আবার পুজো করার জন্য বিগ্রহের দিকে ঘুরলাম এবং বুঝতে পারলাম বাচ্চাটিকে কেন চেনা চেনা লাগছিল তখন। ওই বাচ্চাটির মুখের সাথে ওই অষ্টধাতুর শ্রীকৃষ্ণের মুখশ্রীর অদ্ভুত এক মিল। চোখের জল এলো তখন, কান্না থামাতে পারলাম না। হাউ হাউ করে কেঁদে ফেললাম আসনে বসেই। মনে হলো কে যেন মাথায় হাত রাখলো আর বলল, কাঁদছো কেন? চোখের জল মুছো, আমি আছি তো। যে সদা সর্বদা আমার স্মরণ করে, আমি স্বয়ং তার কল্যাণের উত্তর দায়িত্ব পালন করি। এতটা পর্যন্ত বলে থামলেন তারানাথ। তাকিয়ে দেখলাম কিশোরীর চোখের কোণে জল চিকচিক করছে। আমারও বুকটা কষ্টে কেমন মোচড় দিচ্ছে। আমি থাকতে না পেরে বলে উঠলাম, তাহলে ঠাকুরমশাই, ওই বাচ্চাটি কি? ও বাচ্চা কে আমি জানি না। আমাদের পাপি মন, পাপি চোখ, ওই চোখ দিয়ে কি তাকে দেখা যায়? ঘরটা অদ্ভুত রকমের শান্ত হয়ে গেল। বাইরে একটানা বৃষ্টির শব্দ ছাড়া আর কিছুই শুনতে পারছি না। কিশোরী হঠাৎই প্রশ্ন করল, আচ্ছা ঠাকুরমশাই, সুধাংশু শেখর বাবুদের সাথে পরে আর কোনোদিনও দেখা হয়নি আপনার? হয়েছে হয়েছে। এই ঘটনার বছর 3 পরেই এক বিকেলে সুধাংশু শেখর বাবু, বৌঠান আর বড় রানীমা হঠাৎ হাজির হলেন আমাদের বাড়িতে। দেখলাম বৌঠানের কোলে ফুটফুটে একটা বাচ্চা। যাই হোক, এখন আমি জন্মাষ্টমীর পুজোয় বসবো, তোমরাও থাকবে। পুজোর শেষে প্রসাদ খেয়ে তবে বাড়ি ফিরবে। এমন সময় হঠাৎ তারানাথের বাড়ির একজন কীর্তনিয়া গেয়ে উঠল, যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈবকী উদরে, মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে। যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈবকী উদরে, মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে। বাসুদেব রাখিয়াইলেন নন্দের মন্দিরে, নন্দের আলোয় কৃষ্ণ দিনে দিনে বারে। হরিয়ে, যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈবকী উদরে, মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে।